ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযায়তাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই দোয়ায়ে আয়াত তেলাওয়াত করার পরে আকাশের দিকে ভাইরা আমার, মা ও বোনেরা আমার, আপনি অসুখে ভোগ করছো, অসুখ হয়ে গিয়েছে আপনার, আপনি টেনশনে আছেন, আপনি অনেক গুনাহ করে নিয়েছেন, আপনার দ্বারাই অন্যায় হয়ে গিয়েছে, আপনার দ্বারাই ইসলামের নাফরমানের কাজ হয়ে গিয়েছে। আপনি রাত্রি উঠে হাতখানাকে এই আয়াতগুলো সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই আয়াতগুলোকে বলেন, আর বলার পরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে বলার পরে বলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তোমার বিধানকে মানিনি, আল্লাহ আমি নামাজ পড়িনি, আল্লাহ আমি জেনে না জেনে অনেক গুনাহ করেছি, আমার দ্বারাই অনেক খারাপ কাজ হয়ে গিয়েছে, আমার দ্বারাই অনেক রকমের আল্লাহ গুনার কাজ করে নিয়েছে। রব্বুল আলামিন, আমি তোমার পাপচার বান্দা, আমি তোমার গুনাহগার বান্দা। এই রাত্রে সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে আছে, সারা পৃথিবীর মানুষ শুয়ে আছে, সমস্ত মানুষ আল্লাহ আরামে ঘুম পাড়ছে, আমি জেগে তোমার কাছে হাতখানা তুলে ধরেছি। রব্বুল আলামিন, আমার জীবনের গুনাহকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ মা কবরবাসী হয়ে গিয়েছে, বাবা কবরবাসী হয়ে গিয়েছে, ছেলে মারা গিয়েছে, স্ত্রী মারা গিয়েছে, আল্লাহ বিরাট অসুখ আল্লাহ তুমি আমাকে দিয়েছো, আল্লাহ রুজি রুটির অবস্থা আমার ভালো করে দাও। যেটা চাইবেন সেটাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে নেবেন। এই কাজটা করার পরে আপনি চলে আসেন, বাড়িতে থাকলে নিজের ঘরে আসেন, মসজিদে থাকলে মসজিদে যান, গিয়ে সেখানে 2 রিকাত 4 রিকাত 6 রিকাত 8 রিকাত যতটা আপনি পারেন নামাজ পড়ার পরে আপনি আল্লাহর কাছে আবার হাত তুলে দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমার দয়ার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় তোমার দোয়াকে কবুল করে নেবেন। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের যখন মরণটা হবে আমাদের কি অবস্থা হবে আমরা কি একবার চিন্তা ভাবনা করেছি? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী তিনাকে 1 নয় 2 নয় 8 বার বলেছেন উসমান তুমি জান্নাতে, উসমান তুমি জান্নাতে যাবে, উসমান তোমার জন্য আমি জান্নাতে যাওয়ার আমি সার্টিফিকেট দিয়েছি। 1 নয় 2 নয়, আমার নবী উসমানকে এই সুসংবাদটা 8 বার জানিয়েছেন। তবু আমার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন, কবরের কাছে যখন যেতেন, আমার উসমান গনির চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগতো, চোখ দিয়ে
পানি পড়তে লাগতো, অঝোর নয়নে ছোট বাচ্চার মতো কাঁদতে শুরু করতেন। আমার সাহাবীরা বলতেন, ও উসমান গনি, কি ব্যাপারটা হয়েছে বলুন। আল্লাহর নবী যখন আপনার কাছে আখিরাতের কথা বলেন, মওতের কথা বলেন, যখন আপনার কাছে জান্নাত জাহান্নামের কথা বলেন, তখন আপনার চোখ দিয়ে পানি বের হয় না, কিন্তু যখন আপনি এই কবরের কাছে আসেন তখন কেন আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যায়? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওরে আমার ভাইরা, তোমরা শুনো, এটাই হচ্ছে প্রথম মঞ্জিল, এটাই হচ্ছে প্রথম স্টেশন। আপনারা আমাকে রেখে চলে যাবেন, আমাকে একাই কবরে রেখে চলে যাবেন। আমার অবস্থা যে কি হবে, সেই সময় মুনকির নাকির আমার কাছে আসবে, আমি তার উত্তর দিতে পারবো কি পারবো না, সেই কবরের আযাব থেকে বাঁচতে পারবো কি পারবো না, সেই কবরের শাস্তি থেকে বাঁচতে পারবো কি পারবো না, আল্লাহর পরীক্ষা থেকে বাঁচতে পারবো কি পারবো না, সেই টেনশনে, সেই চিন্তায় এবং সেই ভয়ে আমার চোখ দিয়ে পানি ঝরঝর করে চলে আসে যখন আমি কবরকে দেখি, যখন আমি কবরের কাছে চলে আসি। এ ভাইরা আমার, একটা কথা বলে দেবো, যাই অনেক আলেম ওলামা আছেন, সময় খুব কম। হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরটা কেমন জিনিস চিন্তা করেছেন। আজকে আমাদের অন্তরের মধ্যে কবরের যে কি হবে, আমাদের কি পরিণামটা সেখানে হতে পারে, আমাদের আমল যদি ঠিক থাকে সেখানে আমরা শান্তিতে থাকবো, আমাদের আমল যদি খারাপ থাকে সেই কবরে আমাদের অশান্তিতে আমাদেরকে, সে আলামে বারজাকে আমাদেরকে থাকতে হবে। ভাইয়ের আমার, হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন বিখ্যাত সাহাবী। তিনি একটা যুদ্ধে গেলেন, আর যুদ্ধে যাওয়ার পরে তিনার মাথায় আঘাত হলো, এবং আঘাত যখনই হয়ে গেল, হযরতে সাদ বিন মুআজের মাথা দিয়ে রক্ত ঝরঝর করে পড়তে আছে। আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাদের এই অবস্থাটা দেখলেন যে সাদের মাথা দিয়ে রক্ত পড়তেছে, আমার দয়ার নবী হযরতে সাদকে নিয়ে আসলেন, আর নিয়ে এসে নিজের জাঙের ওপরে রাখলেন। তার মাথাটাকে আল্লাহর নবী সাদের মাথাটাকে জাঙের ওপরে রাখলেন, আর জাঙের ওপরে রেখে আল্লাহর নবী সেই সাদের মাথার দিকে তাকিয়েছে, তাকিয়ে তাকিয়ে বলে, আবার আকাশের দিকে তাকিয়ে বলে, রব্বুল আলামিন, আল্লাহ গো, তোমার সাদ ইসলামকে বাঁচার জন্য, ইসলামের খিদমত করার জন্য, ইসলামকে সারা পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য, তাওহীদের জন্য, রব্বুল আলামিন ইসলামের পতাকা উত্তোলন করার জন্য তোমার সাদ আল্লাহ গো বিকদ হয়ে তার মাথায় আল্লাহ গো জখম হয়ে গিয়েছে, তার মাথা দিয়ে রক্ত ঝরঝর করে পড়তেছে। রব্বুল আলামিন, আল্লাহ গো, তোমার কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমার সাদের জন্য, রব্বুল আলামিন এই আমার সাদকে, তার সাথে সেই ব্যবহারটা আপনি করেন, তার সাথে সেই ব্যবহারটা আপনি করবেন যেমন যেমন আপনি একজন পরেজগার, একজন মুমিন, একজন ইমানদারের সাথে আপনি করবেন, সেই ব্যবহারটা, সেই অবস্থাটা, সেই সময়টা সেই সাদ বিন মুআজের সাথে যেন হয়। প্রিয় ভাইয়ের আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই করে দোয়া করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সাদের মৃত্যুটা হলো, যখন মৃত্যু হয়ে গেল, সেই যখনই মৃত্যু হয়েছিল, মৃত্যুর সময়, সাদের মরণের সময় আল্লাহ রাব্বুল আলামিনের আরশটা হিলে গিয়েছিল। ভাইরা আমার, আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, তাহাররাকাল আরশ, আল্লাহর আরশটা কেঁপে গিয়েছিল। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, হযরতে সাদের সেই রূহটাকে ওপরের দিকে নিয়ে যাওয়ার জন্য সমস্ত সেই আকাশের দরওয়াজাগুলোকে খুলে দেওয়া হয়েছিল। আমার আল্লাহ বলছেন যে আমার এই সাদ
আমার এই বান্দা, তার প্রতি আমি এত খুশি হয়ে গিয়েছি, তার প্রতি আমি খুশি এত হয়ে গিয়েছি যে তার রূহটা আমার কাছে আসার জন্য তার যেন কোনো অসুবিধা না হয়। এই জন্য ফেরেশতাদেরকে বলে দিয়েছিলেন, ওরে আমার ফেরেশতারা, এই সাদের রূহটা আমার ওপরে আসবে, এই সাদের রূহটা ওয়েলকাম জানার জন্য আকাশের সমস্ত দরওয়াজাগুলোকে, সমস্ত গেটগুলোকে খুলে দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সমস্ত সাহাবীদেরকে বললেন, সাহাবীবর্গেরা, তোমরা এই সাদের জন্য তোমরা কি করো, তাকে গোসলের ব্যবস্থা করো এবং তাকে কাফন দাফনের ব্যবস্থা করো। গোসল করা হলো, কাফন পরিয়ে দেওয়া হলো। কাফন পরিয়ে দেওয়ার পর সেই খাটলিতে করে সাদের লাশটাকে উঠিয়ে দেওয়া হলো। সাদের লাশ যখনই খাটলিতে উঠিয়ে দেওয়া হলো, যেই সমস্ত সাহাবীরা সাদের লাশটাকে কাঁধে করেছিলেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার, এই যে সাদের লাশটা আমরা কাঁধে করে আছি, কিন্তু এমন মনে হচ্ছে যে শুধু খাটুলিটা আমাদের কাঁধে আছে, সাদের লাশটা যে ভারী, সে যে একটা মোটা সাহাবী ছিলেন, শরীর স্বাস্থ্য ভালো ছিলেন এবং তার যে একটা ওজন ছিল, সেই ওজনটা আমরা অনুভব করতে পারছি না। আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওরে আমার সাহাবী বর্গেরা, তোমরা শোনো শোনো শোনো, তোমরা এই যে সাদের যে ব্যাপারটা নিয়ে তোমরা কথা বলছো, আল্লাহ রাব্বুল আলামিন এই সাদের আত্মাটাকে, তার বডিটাকে উঠার জন্য আকাশ থেকে এক নয় দুই নয় ৭০,০০০ ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। এই সাদের লাশটাকে ৭০,০০০ ফেরেশতা কাঁধে করে নিয়ে আছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমার দয়ার নবী হযরত সাঈদকে বললেন, সাঈদ, এই সাদের জন্য কবরের ব্যবস্থা করো। কবর খোঁড়া হলো। হযরত সাঈদ বলছেন, কবর খুঁড়তে আছি, মাটিটা উপরের দিকে ফেলতে আছে, মাটিটা নিচে থেকে উঠাতে আছি। এমন সময় দেখা যাচ্ছে যে যখনই আমি মাটিটা উঠাচ্ছি, মনে হচ্ছে মিশকে আম্বারের মতো মাটি থেকে সেন্ট আসছে, মনে হচ্ছে মিশকে আম্বারের বাগানের মধ্যে, আতরের বাগানের মধ্যে, সেন্টের মধ্যে আমি হাবুডুবু খাচ্ছি। এত সেন্ট সেই কবর থেকে বের হচ্ছে। আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ওরে আমার সাহাবীরা, তোমরা কাতারবদ্ধ হয়ে যাও, তোমরা সারিবদ্ধ হয়ে যাও এবং সাদ বিন মুআজের লাশটাকে তোমরা আগাদিকে রাখো। আমার নবী দাঁড়িয়ে গেলেন, নামাজ আরম্ভ করে দিলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে কবরের কাছে নিয়ে গেলেন, আর কবরের কাছে নিয়ে গিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি কবরের মধ্যে নামলেন এবং সাদের লাশটাকে কবরের মধ্যে রাখলেন। সমস্ত কিছু কাজ ক্লিয়ার করে দেওয়ার পরে মাটি দিলেন, আর মাটি দেওয়ার পরে সুন্দরভাবে দেখতে পেলেন আমার দয়ার নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে আসে। ভাইরা আমার, সমস্ত কাজ তিনি করার পরে দেখছেন যে আমার দয়ার নবীর চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে আছে, নবী কাঁদতেছেন। একবার হাতগুলোকে আকাশের দিকে উঠাচ্ছেন, দোয়া করছে, আল্লাহুম্মা গফির লাহু রব্বুল আলামিন, আল্লাহ গো তুমি সাদকে ক্ষমা করে দাও, সাদকে তুমি মাফ করে দাও। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমার, কি ব্যাপারটা হলো, ব্যাপারটা কি, কেন আপনি এত সাদের জন্য দোয়া করছেন? যেই সাদ তার মৃত্যুতে আকাশের আরশ হিলে গিয়েছে, ৭০,০০০ ফেরেশতা এসেছে, আপনি জানাজার নামাজ পড়িয়েছেন, তবু কেন সাদের জন্য এত দোয়া করছেন? আল্লাহর নবী বলছেন, ওরে আমার সাহাবী বর্গেরা, তোমরা শুনে নাও, এই জন্য সাদের জন্য আমি দোয়া করছি। আমি এমন একটা দৃশ্য দেখতে পেলাম, এমন একটি আমি একটা জিনিস দেখতে পেলাম যে কবরের দুই দিকের দেওয়াল সাদকে এমন ভাবে চেপেছে যে সাদের বডিটা চুলের মতো মিহি হয়ে গিয়েছে। এ ভাইরা আমার, চিন্তা করেছেন?
চিন্তা করেছেন সাদ বিন মুআজ তিনার মৃত্যুতে আল্লাহর আরশ হিলে গিয়েছিল, আকাশের সমস্ত দরওয়াজা খুলে দেওয়া হয়েছিল, ৭৭,০০০ ফেরেশতা এসেছিল হযরত সাদের মৃত্যুতে তার বডিটাকে, তার লাশটাকে উঠার জন্য। স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জানাজার নামাজ পড়িয়েছিলেন এবং অবশেষে আল্লাহর নবী সাদকে কবরের মধ্যে রাখলেন। প্রিয় ভাইয়ের আমার, এই কবরের অবস্থাটা এই সাদের এইরকম যদি হতে পারে, আজকে আমরা গুনাহগার, আজকে আমরা পাপচার, আজকে আমাদের চলা ফেরা উঠা বসা, আমাদের লেনদেন খাওয়া দাওয়া সমস্ত ইসলাম বিরোধিতা হয়, আমাদের কি অবস্থা হবে আমরা একবার চিন্তা করেছি? একবার চিন্তা করি না ভাইয়েরা আমার। তাই আপনাদের অনুরোধ, সময় অনেকক্ষণ হয়ে গেল, আমার পরবর্তী ভাইয়েরা আছেন, ওনারা আসবেন, আমার দাদা চলে এসছেন। যাই হোক ভাই, আপনাদের বলছি একটাই কথা, আপনাদের এলাকার আমি ছেলে, আপনাদের সাথে আমাদের চলাফেরা, আপনাদের সাথে আমাদের উঠা বসা, আমরা এই পৃথিবীর মধ্যে এসেছি সামান্য কিছু সময়ের জন্য। এই বিশাল এই সৌন্দর্য পৃথিবী ছেড়ে আমাদেরকে একদিন চলে যেতে হবে। তার আগে আমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে, আমাদের নিজের জীবনটাকে সুন্দর করে নিতে হবে এবং ইসলামের প্রতি, ইসলাম যেই বিধান আমাদেরকে দিয়েছেন, নবী যেই বিধান আমাদেরকে দিয়েছেন, সেইভাবে আমাদেরকে চলার চেষ্টা করতে হবে। আজকে আমরা মুসলমান সমাজ, এই যে পবিত্র রমজান মাস এসেছে, অনেক ভাই আছেন এই রমজান মাসে বেহায়ার মতো খাচ্ছি, বাজারে ঘুরছি, নামাজ নেই, রোজা নেই, কিছু নেই, আখিরাত বলে আমাদের কোনো চিন্তা নেই, মরণ বলে আমাদের কোনো স্মরণ নেই। ভাইরে আমার, বন্ধুরে আমার, এই পৃথিবী ছেড়ে যখন আমরা চলে যাব, আমাদের ভবিষ্যৎ জীবনটা আমাদের কি হবে, হাসরের মাঠটা আমাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমার দয়ার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট্ট হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। হযরতে আল্লাহর নবী বলছেন, বাইনামা আনা নাইমুন, আমি ঘুমিয়েছিলাম। আজকে দেখেন আমাদের সমাজের মধ্যে কত বিরোজাদার। এত বড় একটা পবিত্র মাস, এত বড় একটা নেকির মাস আসা সত্ত্বে 11টি মাস যেইভাবে আমি পালন করছি, 11টি মাস যেইভাবে আমি চলাফেরা করছি, সেই রূপ আমরা এই যে মাসটাকে, কিছু শ্রেণীর মানুষ আছি, কিছু প্রকার মানুষ আছি যারা 11টি মাসের মতো আমরা রমজান মাসটাকে শেষ করে দিচ্ছি। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা হচ্ছে গুনাহ খাতার মাপ, এটা হচ্ছে নাজাতের মাপ, এটা হচ্ছে আপনার নিজের জীবনের আমরা গুনাহকে মাফ করে নেওয়ার মাস, আমরা মাফ করে নিব, ক্ষমা করে নিব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমার দয়ার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বাইনামা আনা নাইমুন, আমি ঘুমিয়েছিলাম, এমন অবস্থায় দুইজন ফেরেশতা আমার কাছে আসলেন, আমার এই হাতের এই যে জায়গা দুটো আমার ধরে নিল, আর ধরে নিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি চলুন, আপনি চলুন। দুইজন ফেরেশতা এসে আমার এই জায়গায় দুটো ধরে নিয়ে আমাকে আগে বলছে, আপনি রাস্তা দিয়ে চলুন, আগে সামনে চলুন। আমি চলতে লাগলাম, যেতে যেতে একটা বিরাট বড় পাহাড়, বিরাট উঁচু পাহাড়, সেখানে গেলাম। সেখানে যাওয়ার পর আমাকে বলছেন ফেরেশতারা যে এই পাহাড়ের উপরে উঠুন, পাহাড়ের উপরে উঠুন। আল্লাহর নবী বলছেন, আমার অতটা শক্তি নাই, আমি এই পাহাড়ের উপরে উঠতে পারবো না, আমি উঠতে পারবো না। ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাহাড়ে ওঠার জন্য আপনার সহযোগিতা করব, আপনার হেল্প করব, আপনাকে কিভাবে পাহাড়ের ওপরে উঠাতে হয় আমরা উঠাবো। আল্লাহর নবীর সহযোগিতা করে আল্লাহর নবীকে ধরে নিয়ে সেই পাহাড়ের ওপরে নবীকে আমার উঠিয়ে দিলেন। আর নবী যখন সমতল জায়গাতে গেলেন, পাহাড়ের সমতল জায়গাতে গিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে বিকট আওয়াজ ভেসে আসলো, চিৎকার ভেসে আসলো,
নবী বলছেন, ও আমার ফেরেশতা মণ্ডল, আমার ফেরেশতারা, বলো বলো বলো, ও ফেরেশতারা বলো, ও জিবরাইল বলো, এই যে আওয়াজটা আমার কানের মধ্যে আসছে, এই আওয়াজটা কিসের আওয়াজ? সেই ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আওয়াজটা হচ্ছে ওই সমস্ত জাহান্নাম ব্যক্তিদের, ওই সমস্ত নাফরমান ব্যক্তিদের যারা রমজান মাস পাওয়া সত্ত্বে নিজের ইচ্ছাকৃতভাবে রোজা রেখেছিল, নিজের ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দিয়েছিল, সময় হয়নি তার আগে রোজা ইফতার করে দিয়েছে, সময় হয়নি তার আগে রোজা ইফতার করে দিয়েছে। শুধু তাই নয়, তারা রোজার গুরুত্বকে বুঝতে পারেনি, সিয়ামের গুরুত্বকে তারা বুঝতে পারেনি, তারা বুঝেনি, যার কারণে সেই সমস্ত জাহান্নামীদের এই আওয়াজটা কানে ভেসে আসছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বলা হলো, আরো আগে দিকে চলুন। আগাদিকা নবী গেলেন, আর যাওয়ার পরে দেখতে পেলেন কিছু মানুষকে, কিছু শ্রেণীর মানুষকে তাদের পাগুলোকে উপর দিকে করা আছে, আর উপর দিকে করে মাথাগুলো নিচে দিকে করা আছে, মুখ দিয়ে ঝরঝর করে রক্ত পড়তেছে, গালগুলোকে ফাটতেছে, গালগুলোকে চিরা হচ্ছে। আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদেরকে এই অবস্থা, এই অবস্থা কেন? কেন তাদের এই অবস্থা? কেন তাদের পাগুলোকে উপর দিকে, মাথাগুলোকে নিচে করে ঝুলিয়ে রাখা হয়েছে? আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এরা হলো বেরোজাদার, এরা রোজা রাখেনি, এরা রোজা মাসের গুরুত্ব বোঝেনি, রোজার মাসের ফজিলত বোঝেনি, রোজার মাসটাকে, সিয়ামের মাসটাকে সে অন্যান্য মাসের মতো কাটিয়ে দিয়েছে। এই সিয়ামের মাসে সে নিজের জীবনের গুনাহকে ক্ষমা করে নিতে পারেনি। ভাইরা আমার, চিন্তা করেছেন আজকে একটা মূল্যবান রাত লাইলাতুল কাদার, চিন্তা করেছি আমরা আজকে যে আমরা বসে আছি, এই রাত্রিটি এমন একটি সম্মানীয় রাত, যে এই রাতে যে ইবাদতটা করা হয় আল্লাহ অত্যন্ত পছন্দ করেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি আপনি এই লাইলাতুল কাদার রাত জাগতে পারেন, 1 নয় 2 নয় 84 বছর 3 মাসের নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় দিয়ে দিবেন। প্রিয় ভাইরা আমার, আপনি এই মাসে বসে আছেন, আল্লাহর এই কোরআন, আল্লাহর নবীর বিধান, দিনের কথা শুনছেন, বসে আছেন, জিকির আজকার করছেন, কোরআন তেলাওয়াত করছেন, নামাজ পড়ছেন। এই রাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 84 বছরের নেকি আপনার আমল নামায় দিয়ে দিবেন। চিন্তা করেছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেকগুলো বলার আছে, যাই হোক সময় খুব অল্প। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখবে, আল্লাহ তুমি ইমানের হালাতে আল্লাহ তুমি আমাদের বাঁচিয়ে রাখো। মরার সময় আল্লাহ তুমি আমাদের খাতেমা বিল খায়ের করে মারো রব্বুল আলামিন। আল্লাহ গো, আমাদের মৃত্যু ব্যক্তি যারা কবরবাসী হয়ে গিয়েছে, আমাদের বাবা গিয়েছে, মা গিয়েছে, ছেলে গিয়েছে, মেয়ে গিয়েছে, আল্লাহ তারা কবরে শুয়ে আছে, আল্লাহ কি অবস্থায় আছে আল্লাহ জানি না, আল্লাহ তুমি তাদের রুহের মাগফিরাত করো, আল্লাহ তুমি তাদের ক্ষমা করো রব্বুল আলামিন। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করো রব্বুল আলামিন। এবং এই সিয়ামের মাসে, রোজার মাসে পূর্ণাঙ্গ যেই নেকি আল্লাহ তুমি রেখেছো, সেই নেকি আল্লাহ আমাদেরকে নেওয়ার আল্লাহ তুমি তৌফিক দান করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।